এক দেশে ছিল এক রাজা। তিনি ছিলেন গর্বিত ও অত্যাচারী। তার রাজ্যে কেউ অন্যায় বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। রাজা সিংহাসনে বসে আছেন, মন্ত্রীর সামনে মাথা নিচু করে। রাজা রাগী কণ্ঠে বললেন, এই মন্ত্রী, আজকের খাবার একদম ভালো লাগেনি। বলো রাঁধুনিদের এমন খাবার বানাক যা রাজার খেতে ভালোবাসে। মন্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, জি হুজুর, আমি এখনই বলছি। রাজার টেবিলে ছিল নানান রকম খাবার, তবুও তার মন ভরে না। সেই দিন রাতে রাজা আবার ভোজনে বসলেন। পাশে মন্ত্রীরা, টেবিলে অসংখ্য খাবার। রাজা অসন্তুষ্ট ভাবে বললেন, না না, কিছুই ভালো লাগে না, এ কেমন স্বাদ। মন্ত্রী বললেন, হুজুর, এটা সেরা খাবার, বিদেশ থেকে আনা হয়েছে। রাজা বললেন, তবুও আমার মন ভরে না, আমি তৃপ্তি পাই না। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা রাজার কাছে এসে বসেন। তার মুখে নূরের আভা, চোখে মমতা। ফেরেশতার নরম কণ্ঠে বললেন, হে রাজা, তুমি কি জানো কেন খাবার খেলে তোমার তৃপ্তি হয় না? রাজা চমকে উঠে, তুমি কে? কেমন করে এখানে এলে? ফেরেশতা হেসে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। তুমি প্রতিদিন অসংখ্য খাবার খাও, কিন্তু কখনো বিসমিল্লাহ বলে শুরু করো না। তুমি কখনো কৃতজ্ঞতাও হও না, বরং অন্যদের কষ্ট দিয়ে নিজের সুখ খোঁজো। রাজা লজ্জিত কণ্ঠে বললেন, সত্যি তো, আমি শুধু নিজের আনন্দেই চেয়েছি, কিন্তু অন্যদের কষ্টের কথা ভাবিনি। ফেরেশতা বললেন, রাজা, মনে রেখো, যে অন্যের পেটে আগুন জ্বেলে নিজের পেট ভরে, তার খাবারে বরকত থাকে না। আল্লাহর তৃপ্তি দেয় তাদের যারা হালাল খায়, কৃতজ্ঞ থাকে এবং অন্যকে দেয়। তুমি যদি সত্যিকারের সুখ চাও, তবে প্রজাদের মুখে হাসি ফোটাও, ক্ষুধার্তকে খাওয়াও, অন্যায় বন্ধ করো আর আল্লাহর নাম নিয়ে খাও। অহংকার ও অপচয় হৃদয়কে শূন্য করে দেয়। আল্লাহর নাম ছাড়া কোনো কাজে বরকত আসে না। অন্যের মুখে হাসি ফোটানোই আসল সুখ, তৃপ্তি রাজত্ব নয়, কৃতজ্ঞতার। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। হালাল উপার্জনে আসে আসল শান্তি। কৃতজ্ঞ মানুষের প্রকৃত ধনী। অন্যের মুখে হাসি ফোটানোই আসল রাজত্ব, তৃপ্তি রাজ সিংহাসন নয়। আমিন।